নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুটবল আপডেট বাংলা। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও। তো তোমরা সকলেই জানো গতকালকে আইএসএল এ জামশেদপুর এফসি এর সঙ্গে ইস্ট বেঙ্গলের ম্যাচ ছিল, যেটি কিন্তু ইস্ট বেঙ্গল 2-0 গোলে পরাজিত হয়েছে। তো কালকের ম্যাচটা নিয়ে কথা বলতে গেলে কালকে প্রচুর অ্যাটাক করেছে ইস্ট বেঙ্গল, কিন্তু অ্যাটাক করলে কি হবে, অসংখ্য সহজ গোলের সুযোগ নষ্ট করেছে ইস্ট বেঙ্গল। এবার কিন্তু ক্লেটন সিলভাকে বিদায় জানানোর সময় চলে এসেছে ইস্ট বেঙ্গল এফসির। ফিটনেসের ধারে কাছে নেই এই ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড। অসংখ্য গোলের সুযোগ নষ্ট করেছে কাল ইস্ট বেঙ্গল। এছাড়া সল ক্রেসপো কাল একটা পেনাল্টি মিস করেন, যার সুবাদে আইএসএল এর টপ পেনাল্টি সেভারদের তালিকায় শীর্ষস্থানে উঠে আসেন আলবিনো গোমেজ। আইএসএল এর ইতিহাসে তিনি সর্বোচ্চ 5টি পেনাল্টি সেভ করে রেকর্ড বানিয়েছেন। এছাড়া কাল নাওরেম মহেশ ও মাদিথালাল অসাধারণ ফুটবল খেলার ইস্ট বেঙ্গলের আধিপত্য থাকা সত্ত্বেও ইস্ট বেঙ্গল কাল 2-0 গোলে ম্যাচটি হেরে যায়, যার মধ্যে 21 মিনিটের মাথায় এক বিশ্বমানের গোল করেন রেই তাচিকাওয়া এবং 70 মিনিটের মাথায় ইস্ট বেঙ্গলের প্লেয়ার লালরিং লালরিং চুঙ্গার পায়ে লেগে আত্মঘাতী গোল হয় ইস্ট বেঙ্গলের। ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে কাল খুবই নড়বড়ে লাগছিল। মোহনবাগানের প্রাক্তন সেন্টার ব্যাক হেক্টর রিওস্তে একদমই ভালো খেলতে পারছেন না লাল জার্সিতে। আর আনোয়ার আলীকে নিয়ে তো যত বলা যায় ততই কম হবে। তার যা খেলার হাল, তাকে নিয়ে কার্যত বিপদে পড়ে গেছে ইস্ট বেঙ্গল, এটা বলা চলে। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।